আজকের ভিডিওটা মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। তো প্রথমে এই ছবিটা দেখেন। তো এই ছবিটা দেখার পর আপনার মনের মধ্যে কি কমেন্ট করতে মনে চাইতেছে এই এডব খানকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছবিটা হচ্ছে কয়েকদিন আগে তার বাবা মারা গেছে সেই সময় তোলা একটা ছবি। তো এখানে মা এবং তারা দুই ভাই দাঁড়িয়ে আছে। তো এই ছবিটা মানুষ সেই রকমভাবে মজা নিচ্ছে এবং অনেক সমালোচনা করতেছে এই ছবিটা নিয়ে। তো আপনারা এই ছবির একটা কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনের উপর। তো আসলে আমরা বাঙালি, আমরা যেভাবে চলতে মনে চায়, যদি স্বাধীনতা পাই তাহলে আমরা সেভাবেই চলার চেষ্টা করি। লোকে কি বলে তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। কিন্তু আপনি এমনভাবে কোনো সময় চলবেন না, এমনভাবে কোনো সময় থাকবেন না যেন মানুষ এই ধরনের পরিস্থিতি আসার পরেও মানুষ আপনাকে সান্ত্বনা না দিয়ে বরং আপনার বিপক্ষে সমালোচনা করে, আপনাকে নিয়ে কথা বলে। দেখেন, আপনি যেভাবে খুশি সেভাবেই চলতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারেন, যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, ঠিক আছে। এখানে আপনাকে কেউ বাধা দেবে না যদি বেআইনি না হয়, ঠিক আছে। কিন্তু এমনভাবে চলবেন না, তার বাবা মারা গেছে, মানুষ তাকে নিয়ে সমালোচনা করতেছে, তার ড্রেস আপ নিয়ে সমালোচনা করতেছে, কিন্তু সান্ত্বনামূলক কোনো পোস্ট আমি আসলে এ পর্যন্ত দেখি নাই। তো এমন কোনো কিছু করবেন না যাতে এই ধরনের পরিস্থিতি আসলেও মানুষ আপনাকে নিয়ে সেই পরিস্থিতির সমালোচনা করে আপনাকে সান্ত্বনা না দিয়ে, ঠিক আছে। আবার তার একটা এডলফ খানের আরেকটা ভিডিওতে দেখলাম যে ভাইরাল হয়েছে, সেখানে তার বাবার যে জানাজার নামাজ পড়ানো হচ্ছে সেখানেও সে ভুল করছে, ঠিক আছে। সবাই সালাম ফেরানোর পরও সে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, সালাম ফিরায়নি। আসলে সে জানে না যে কীভাবে জানাজা নামাজ পড়তে হয়, বা কখনও কারো জানাজা নামাজে গেছে কি না সেটাও জানি না। তার বাবা মা তো শিক্ষা তো দেয়ই নাই, সেটা সেই ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছিল। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখেন, আপনি যে শিক্ষায় শিক্ষিত হন, আপনার ছেলে মেয়েকে যে শিক্ষায় শিক্ষিত করেন, ঠিক আছে, যদি আপনি একজন মুসলমান ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এবং আপনার সন্তানকে অন্তত এইটুক ইসলামিক শিক্ষা দিবেন যাতে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে এবং যেন আপনার জানাজাটা অন্তত পড়তে পারে, বা আপনি আপনার বাবার জানাজাটা অন্তত পড়তে পারেন, এবং অন্তত কিছু একটা জানেন যাতে আপনার বাবা মার কবরে অন্তত আপনি কবরের পাশে দাঁড়িয়ে অন্তত দোয়া করতে পারেন, ঠিক আছে। এবং টাকা দিয়ে হুজুর ভাড়া করতে না হয়, ঠিক আছে। এবং আপনার সন্তানকেও ততটুকু শিক্ষা অন্তত দেন যাতে সেও আপনার কবরের পাশে এসে দাঁড়িয়ে অন্তত কিছু বলতে পারে, ঠিক আছে, আল্লাহর কাছে কিছু বলতে পারে। এইটুকু সে তাকে শিক্ষা দেওয়া উচিত, ঠিক আছে। একটা সন্তান, আপনারা বাংলা, ইংরেজি, অঙ্ক এদিকেই এক একজনের চাহিদা এক এক রকম, ঠিক আছে। অনেকেই অনেকভাবে সন্তানকে আসলে মানুষ করতে চান আমাদের দেশে। আবার অনেকেই তো ইংলিশ মিডিয়াম ছাড়া কিছু বোঝেনি না। আবার অনেকেই আছে হুজুরদেরকে আসলে সহ্যই করতে পারে না। অনেকে আছে হুজুরদেরকে দেখতে পারে না। আসলে আপনি যেভাবেই করেন, দিন শেষে এই হুজুররাই আপনাকে জানাজা দিবে, এই হুজুররাই আপনাকে কবরে নিয়ে যাবে, ঠিক আছে। আপনাকে মরতে হবে, এটাই বাস্তব, এটাই সত্য। তো অন্তত আপনি নিজে হোক এবং আপনার সন্তানকে হোক, আপনি যে শিক্ষায় শিক্ষিত করেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, নেতা বানান, যাই বানান, অন্তত এইটুক ইসলামিক শিক্ষা দিবেন যেন সে 5 ওয়াক্ত নামাজ পড়লে, ঠিক আছে, সে যেন নামাজটা পড়তে পারে, সেইটুকু অন্তত সূরা কেরাত শিখাবেন হুজুরের কাছে। এবং অন্তত যেন আপনার জানাজা নামাজটা হুজুরের পিছনে দাঁড়িয়ে হলেও পড়তে পারে, এবং নামাজের নিয়ম, তারপর জানাজার নামাজের নিয়ম, সূরা কেরাত, এগুলো অন্তত যেগুলো না হলেই নয় সেইটুকু অন্তত শেখান। তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে বা আপনি কখনোই এই ধরনের পরিস্থিতিতে পড়বেন না। আর যদি না শেখান তাহলে দেখবেন এই ধরনের পরিস্থিতিতে আপনাকেও পড়তে হবে, আর আপনার ছেলে মেয়েকে না শেখালে আপনার ছেলে মেয়েকেও পড়তে হবে। এটাই বাস্তব, ঠিক আছে।